হ্যালো। তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি কি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে গেছিলে কাউন্সিলরের সাথে? না না। হ্যাঁ, না। বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? হুম। তুমি যদি ভাবো তুমি পার্থদার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, হুম। এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে, হ্যাঁ? শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা। ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শুনে না নাও। না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও, তুমি এটাও শুনে নাও না। ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা ধরে আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, এ ভাই, ছাত্র রাজনীতি ধরে। শোনো তুমি তো কি তেরো করেছো নম্বর না ওয়ার্ড এই করেছো। নম্বর না, উনি আমার মাসি হয়। শোনো না, উনি আমার মাসি তুমি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে, যেটা বলছি কেন? শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেয়েরা হাড়গুড় ভেঙে দেবো, মাসিকে বলে দাও। তোমার সাথে আমার বেশি মাঠে, শেয়ার আছে রে। তোমার সাথে আমার মাঠে দেখা হয়, জানো তো এটা? তো কোথায় দেখা হয় জানার দরকার নেই, জানো তো এটা? আমার দরকার নেই মাঠে কাজ দেখা হয় কি কোথায় দেখা হয়। তোমাকে শুনে নাও তুমি, তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি মেয়েটা জানার দরকার নেই আমার। তুই মানে কোনো প্রমোটারের কাজ বন্ধ করতে আছে কে পলিটিক্যাল ম্যাটার, বলেছে? কে ঠিক বলেছে? আছে? কে বলেছে তোমাকে এটা? তুমি 13 নম্বরের বাসিন্দা, কে বলেছে তোমাকে তুমি কাজ তেরো বন্ধ নম্বরের করেছে? বাসিন্দা। না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে বকছো যে। যেটা বলছি সেটা শোনো, কে তুমি কি তেরো বলেছে? নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে ব্যাটি করো? না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই বোকা তুই, তোকে শোন মারা কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ। কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার তাহলে নেই, কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে, হ্যাঁ? ঢোক বাড়া, ঢোক, পিসি সব দেখে নিচ্ছি আমি তারপর, কি তুমি ছেলে পুলে দিয়ে নিয়ে আসবে ঠিক আমাদের আছে? কাছে? ছেলে পুলে কি? ছেলে 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 দেখাবে ছেলে? তুই মানে ভাই বলছি কি করছিস বল? ছেলে কি? তুই মানে কালকে খালি আমরাও তাহলে তোর পলিটিক্যাল মাসি ছেলে। পিসি দেখে নিচ্ছি আমি, আমরাও পলিটিক্যাল ছেলে। ঠিক আছে? তুই কি ছেলে আমার জানা হয়ে গেছে সব, কি জানা হয়ে গেছে? ঠিক আছে? তুই ঢোক কালকে ওখানে। থ্রেড অন্য কাউকে দাও, আমাকে দিয়ে থ্রেড লাভ নেই। আরে আমরা ভাই তোকে দিচ্ছি, রাজনীতি করেছি এই ছাত্র। আমাকে শেখাবি না, ঠিক আছে? তাহলে? ছাত্র রাজনীতি আমাকে শেখাবি না। তাহলে কি বলো না, ছাত্র তোর রাজনীতি মাসিকে করেছি। কি বললাম আমি? কি বলছি বাড়া কথা বলছো? তারপর তোকে যেদিনকে পাই ওখানে দেখে নে, কি? দেখে নে তুই, আমি কি চুরি পরে আছি নাকি? ঠিক আছে? তুই চুরি করবি কি আবার বল? আরে ফোনটা করে দাও তুমি। তোকে মানে আমি, আর আমি হাতে নুলো নাকি? ঠিক আছে? আমি হাতে নুলো? কাল কখন আসবি মাসির ওখানে বল? ভদ্র ভাষায় বলছো, তোর ভদ্রভাবে বলবে। মাসির ওখানে তুই কখন আসবি তুই সেটা বল। না না, ভদ্র। কি শোন তুমি কি না, তুমি কি? হ্যালো হ্যালো, কি তুই তোর বলো না মাসির তুমি? ওখানে কখন আসবি? আরে তোমার একার সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল, তোর মাসির ওখানে তুই কখন আসবি বল। শোনো, তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন আরে শোন আসবো। না, বলো না কি? আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি, এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে যেটা খেলা তোকে দেখতে বলছি, মানে এত কথা কথা বলছি। বলা, তুই এত কথা বলার লোক না। তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই পাল্টা কথাটা। রিয়াকশন হলে তখন তুমি বুঝবে কিন্তু। আরে তুই বলছি তো, তোকে বুঝতে পারছিস না তুই কিছু এখনো? বলছি তোর মাসিকে তুই এটা বলে দে, আমি তোকে এই কথাটা বললাম, ঠিক আছে? দলের ছেলে হয়ে দলের ছেলের সাথে বলছো? আরে তোকে দলের ছেলে না, আমি বলছি তোর মাসিকে তুই আরে বলে আমরা এই কথাটা, সিপিএম বিজেপি করি না, তৃণমূল ঠিক আছে? করি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি। না না, এখনো তুই পর মমতা তৃণমূল ব্যানার্জি, না। শোন না, হ্যালো এখনো হ্যালো পর হ্যালো, তৃণমূল নয়, আমরা হ্যালো 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 ছাত্র হ্যালো রাজনীতি থেকে তৃণমূল করছি। হ্যালো, হ্যাঁ। তুই মমতা ব্যানার্জি তৃণমূল করিস, আমরা কি মমতা ব্যানার্জি তৃণমূল করি না, এটাই ব্যাপার তো। না না, তোমরাও সেটা তৃণমূল করো। না না, তা আমরা করি তুমি না, শোন না চমকাচ্ছ তোকে যেটা কেন? বলছি। চমকাচ্ছ কেন? চমকাচ্ছ কেন? ভাই তোকে একটা কথা ভালো করে বলছি, শুনে নে, হ্যাঁ। উঠিস না, অসুবিধায় পড়ে যাবি, ঠিক আছে? তোকে এতটুকু বলে দিলাম, আর তোকে আমি কালকের পরে যদি দেখে নি আমার জায়গায়, তুই সমস্যায় পড়ি, তোকে এটুকু বলে দিচ্ছি, আর কিছু বলবো না। শঙ্কর দা, তোমায় আমি একটা কথা বলছি। তোকে আর কিছু বলার দরকার নেই, কিছু কথা বলবিও না, তোকে এইটুকু শোনো, খালি বলে দিলাম। প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। আপনারা এই অডিওটি শুনলেন,
এটি বরানগর পুরসভার অডিও এবং এই অডিও এখন ভাইরাল এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তিনি এই অডিও ছেড়েছেন এবং তিনি দাবিও করছেন যে এখন বরানগরে পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল, একজন যুব তৃণমূল নেতা, আরেকজন হচ্ছে আইএনটিটিইউসির নেতা, দুজনে মিলে কে কত খাবে বা কার দাপট বেশি থাকবে এই নিয়েই কিন্তু বরানগরে এখন তৃণমূল বনাম তৃণমূল চলছে। আপনার অডিওতে পরিষ্কার শুনলেন যে আইএনটিটিইউসির নেতা তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে পার্থর সাথে ফটো তুলে তুই কি নিজেকে হিরো ভাবছিস, এবং তাদের অডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা সব কথাগুলোই শুনলেন। একটা প্রমোটিংকে ঘিরে সেখানেই কে কত খেতে পারে সেই নিয়েই কিন্তু এই দুজনের মধ্যে ঝগড়া, তৃণমূল বনাম তৃণমূল। কি বলবেন? তো একজন হচ্ছে, আমি আপনাদের বলে দেই, ডান দিকে যিনি কথা বলছেন, যিনি অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, তিনি হচ্ছেন শঙ্কর রাউত, বরানগরের আইএনটিটিইউসির নেতা। এবং অপর দিকে আরেকজন হচ্ছে যে বাদিকে আছে রাহুল জানা, তিনি বরানগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডালিয়া মুখোপাধ্যায়ের আত্মীয়, এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি যুব তৃণমূলেরও একজন নেতা। তো কি বলবেন? এখন সব জায়গায় কাটমানি, সব জায়গায় তোলাবাজি। অনেক জায়গায় আমরা দেখেছি যে সরকারি কাজকর্ম করতে গিয়ে এই কিছু নেতাদের টাকা দিতে গিয়ে, তোলাবাজি টাকা দিতে গিয়ে যে সরকারি যে ঘরগুলি হচ্ছে, যেগুলি সরকারি কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলি দেখা যাচ্ছে যে বানানোর পরেই দেখা যাচ্ছে যে কোথাও এইদিকে ফাটছে, কোথাও ওইদিকে ফেটে গেছে, কোথাও ওয়াল ক্যারেক হয়ে যাচ্ছে। তো কী বলবেন? খেতে খেতে এমন একটা জায়গায় চলে গেছে এবং দুর্নীতি করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে কিচ্ছু বলার আর উপায় নেই, শুধু তৃণমূল দল করতে হবে। অডিওর মধ্যে কি সুন্দর করে ওরা বলছে যে আমি মমতা দিদি এবং অভিষেকের দল করি, তৃণমূল দলটাই করি। আবার অপর দিকে আইএনটিটিইউসির নেতা বলছেন কি করার দরকার নেই, আমি কি অন্য পার্টি করি? এর কথার মানে এটাই দাঁড়ালো আমরা দুজনেই তৃণমূল, আমরা একই মায়ের দুই সন্তান। কি বলবেন? এই হচ্ছে বর্তমান তৃণমূল দলের পরিস্থিতি। কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কি এই সমস্ত ভাইরাল অডিও বা ভাইরাল ভিডিও যাচ্ছে না? তো এই সমস্ত অডিও বা ভিডিও নিয়ে এখন পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছে? কোথাও মাঝে সাঝে পদক্ষেপ নিতে দেখা গেছে, তাও সেটা জেলা স্তরে, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনও কোনো স্পষ্ট বার্তা আসেনি যে এরকম যদি অডিও বা এরকম ভিডিও ভাইরাল হয় আমাদের দলেরই কারো, তাহলে সেই খুব দ্রুতর সাথে এর সত্যতা যাচাই হবে এবং এদেরকে পানিশমেন্ট করা হবে। অথচ আমরা অনেক সময় বলতে শুনেছি ভাষণে, সে মমতা ব্যানার্জি হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, যে যদি কেউ তৃণমূল দল করে তাকে কোনো প্রমোটিং, তাকে অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকা যাবে না, শুধু দলটাই করতে হবে। এবং দলের কেউ যদি এ সমস্ত কাজে জড়িয়ে পড়েন, দুর্নীতির কাজে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। তাহলে এই সমস্ত অডিও, এই সমস্ত ভিডিওর কি হবে? শুধু কি ভাষণেই কাজ হচ্ছে? আসলে দলের ভিতরে কি আরও অন্য খেলা চলছে? তো যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন, কমেন্টে আপনারাও আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।